এই দীর্ঘ ৩২ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। এটাই সেই দিনাজপুর যেখানে মানুষ এক পয়সাও দেয়নি, একবারে বিদায় করে দিয়েছে। আমি রাজশাহী চলে গেছি, আমি তাকে জিজ্ঞাসা করিনি, আজও জিজ্ঞাসা করিনি পয়সাটা দিলেন না কেন, গাড়ি খরচটা আপনি দিলেন না কেন, আমি আজও জিজ্ঞাসা করিনি। দিনাজপুরের সাথে আমার আন্তরিকতা অভাব নেই। দিনাজপুর নয়, আমি উত্তরবঙ্গে জামিয়া সালাফিয়া নামে ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান খুলবই ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া এইসব ডিস্ট্রিক্টের জন্য জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, যেখানে আমার সাদ। আমি জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে যেটা চেয়েছি সেটা হলো এইসব প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এটা আমার স্বাদ, আমি এই স্বাদেই দিন কাটাচ্ছি, এটা আমার স্বপ্ন। এই স্বাদ নিয়ে আমি চলেছি, যে কোনো মূল্যে আমি ছেলেদেরকে উন্নত মানের শিক্ষা দেবই ইনশাআল্লাহ। তার বাস্তব দেখতে পাচ্ছেন, মুখে কলমে মিডিয়া, মুখে কথা বলছি, ছেলেরা বলছে বলবে, কলমে বই পুস্তক আছে, মাসিকা লিতে সম্পত্রিকা আছে। আপনার কাছে ছোট জিনিস, আমার কাছে ছোট জিনিস নয়। মাসিকা লিতে সম্পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন মুফতি আছেন যাদের মাসে বেতন লাগে 30,000 থেকে 80,000 পর্যন্ত খরচ হয় তাদের পিছনে। জামিয়া সালাফিয়া এখন বেতন লাগে প্রতি মাসে প্রায় 30 লক্ষ। শিক্ষক শিক্ষিকা কর্মচারী নিয়ে প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। আপনাকে এই টেনশন ভোগ করতে হবে না কিভাবে চলে, সেটা আমিও করি না, অথবা আপনাকে আমি করার জন্য বলিনি। আপনাকে আমি যেটা বলেছি সেটা হলো আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, বাস এটাই। তারপর কিভাবে চলবে সেটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে না। আমিও চিন্তা করে এটা কোনো হিসাব করতে পারি না, কাজে এইদিকে আমি যাই না। আমি বলি যে আমার ভুলের কারণে তুমি এই কাজের কোনো ক্ষতি করো না, এটা আমার কথা। আর আমি জামিয়া সালাফিয়ার 10 পয়সা খাই না, আমি ওখানে এক সন্ধ্যা খেলে তার খাওয়া খরচ দিয়ে দিই। আমি আপনাদের প্রতিষ্ঠানের কোনো সুবিধা ভোগ করি না। আমি উত্তরবঙ্গে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেদিন আপনাকে দেখতে চাই ফেব্রুয়ারির 3 তারিখ রোজ শুক্রবার আপনার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর জুমার খুতবায় আপনি উপস্থিত হবেন, এটা আমি চাই ইনশাআল্লাহ। এটা আপনার সাথে আমার ভালোবাসা, আমি আপনাকে ওখানে দেখতে চাই, এটা আপনার প্রতিষ্ঠান, আমি দূর থেকে এসে করছি। রাজশাহীতে যাবেন ডিসেম্বরের 22-23, রূপগঞ্জ নারায়ণগঞ্জ যান। রাজশাহী প্রায় 26 বিঘা জমির উপরে অবস্থান করে পুরুষ শাখা, দিনাজপুর প্রায় 18 বিঘা জমির উপরে, আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 51 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। রূপগঞ্জে যাবেন মার্চের 2-3, আর আপনারটা হলো ফেব্রুয়ারির 3। রাজশাহীতে যাবেন ডিসেম্বরের 22-23। আপনার ভালোবাসা অনেক, সেটা আমি বুঝি। আপনার আমি কোনো সময় কষ্ট দিতে চাইনি, আমার কোনো কথায় কষ্ট নিয়ে আপনি মন খারাপ করিয়েন না। আমি আপনার কল্যাণ চেয়েছি। আমি বলেছি রংপুর দিনাজপুরের মানুষেরা, বৃহত্তর রংপুর দিনাজপুরের মানুষেরা বেশিরভাগ ছেলের যৌতুক নেই। এসব বেশিরভাগ লোক মেয়েকে জমি দেয় না। আমি বলেছি যে জমি দেয় না, মেয়েকে জমি দেয় না, যেই ভাই বোনকে জমি দেয় না, ও কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি যদি তোমার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আজকেই হাসিমপুর থেকে বিদায় হয়ে চলে গেলাম, আর কোনোদিন জাতির সামনে আসবো না। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, তোমার বাপ কোন লজ্জায় যৌতুক নেই। আমি বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে।
যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা আমার উল্টে ধরতে পারে, এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে আমি কোরআন হাদিস বুঝি। 24 ঘন্টার মধ্যে তোমাকে যৌতুক ফেরত দিতে হবে, এটা হারাম পয়সা, ভিক্ষা করে খাও বাপ বেটা। এই ছেলে, বোকা ছেলে, তোমার বাপের মুখের দিকে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে আছে, তুমি করেছো এটা। তোমার বাপ কোন লজ্জায় যৌতুক চাই, তুমি কোন লজ্জায় যৌতুক চাও? ভিক্ষা করে খাবা। ভিক্ষা করে খাবা কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবা। মানুষের বাড়িতে কাজ করে খাবা কেন? চকলেট বিক্রি করো, ব্যবসা করো, সবচেয়ে ভালো কাজ। কলা বিক্রি করো, সবচেয়ে ভালো কাজ। কাপড় বিক্রি করো, সবচেয়ে ভালো কাজ। ভিক্ষা করে খেতে হবে না। দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। হাদিস বুখারী মুসলিম। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়। দানই একটা ব্যতিক্রম ইবাদত। তুমি যদি চাকরি না করে ব্যবসা করো, তাহলে একদিন না একদিন নিজের উপকার করতে পারবে, বাপ মার উপকার করতে পারবে, অসহায় মানুষের উপকার করতে পারবে, দেশের কওমি খারিজি মাদ্রাসায় দান করতে পারবে। দান দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মোমেন পুরুষ নারী শুনে রাখো, আমি তোমাদের কাছে টাকা এবং জানের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম। যে আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাত বেচে দিলাম, তোমরা কিনে নাও। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ করার পরে যদি কোনো মানুষ জেনা করে, তাহলে তাকে মেরে ফেলতে হবে। আর বিবাহ করার আগেই যদি কেউ জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। দুনিয়াবি শাস্তি। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাত হতে পারে। কেউ যদি চুরি করে, তাহলে তার হাত কেটে দিতে হবে। দুনিয়াবি শাস্তি। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি মানুষের উপর অপবাদ লাগায় যে ও চুরি করেছে, ও জেনা করেছে, তো তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল সব নেশাদার দ্রব্য, ওকে 80 লাঠি পিটাতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এর চেয়ে বড় পাপ আছে, কিন্তু পৃথিবীতে তার শাস্তি উল্লেখ হয়নি। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। দ্বিতীয় বড় পাপ হলো বাপ মাকে অমান্য করা, না মানা। এটা হলো সিরিয়ালে পাপের দ্বিতীয় মহাপাপ। তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। দিনাজপুর জেলে বহু পুরুষ নারী 20-30 বছর থেকে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। যেই মামলা সাজিয়েছে শুধু সেই জানে। টাকা দিয়েছে সাক্ষীকে, সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। অথচ যার ব্যাপারে বলছো সেদিন রংপুরেই ছিল না, দিনাজপুরেই ছিল না। তার নাম মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। জেনা মহাপাপ, তবে সিরিয়ালে 3 নয়। চুরি মহাপাপ, তবে সিরিয়ালে 3 নয়। সুদ খাওয়া মহাপাপ, তবে সিরিয়ালে 3 নয়। এতিমের সম্পদ খেয়ে নেওয়া মহাপাপ, তবে সিরিয়ালে 3 নয়। সিরিয়ালে 3 নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। সিরিয়ালে 2 নম্বর পাপ হচ্ছে বাপ মাকে অমান্য করা, মেনে না চলা। সিরিয়ালে 1 নম্বর পাপ হচ্ছে শিরক করা। বিচারের মাঠে যেমন মানুষ সব উপস্থিত হবে, আজকে যেমন লাখো জনগণ উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট করে। আমি আপনার দিনী ভাই, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, উপস্থিত বৈঠকের দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আমাকে দেখতে পান আর না পান, আপনি একবারে পাথরের মতো দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন। আমি আপনার জন্য এসেছি। আপনার সাথে আমার অনেক আন্তরিকতা। মুখ খুলবেন না, মুখ খুলে কোনো কিছু সুবিধা ভোগ করিয়েন না। মুখখান বন্ধ করে সুবিধা ভোগ করার চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মনে রাখবেন, এরকমই সমস্ত পুরুষ নারী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিয়ামতের মাঠে উপস্থিত হবে।
আল্লাহ তাআলা মানুষের সামনে এসে বলবেন, ইয়াবনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিশাইয়া লা আতাইতুকা কুরাবাহা মাগফিরা। এ আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়েছ, তোমরা যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, যদি শিরক না হয়ে থাকে। শিরক সবচেয়ে বড় পাপ। এদেশ হিন্দুদের দেশ, মুসলমান বসবাস করছে। এক সময় মুসলমান ছিল না, শুধু হিন্দু ছিল। ওদের কৃষ্টি কালচার এখনো মুসলমানের বুঝে থেকে গেছে। তাই তো তারা গরুকে লাথি মারতে ভয় পায়, তাই তো তারা ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটতে ভয় পায়, তাই তো তারা তুলসী গাছ তুলে ফেলতে ভয় পায়, তাই তো তারা বলে যমজ জামা কলা খেলে জোড়া সন্তান হবে, তাই তো তারা বলে টিকটিকি কথা বলছে তার টিকটিক করছে। আমি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি কিনা আল্লাহ জানে। টিকটিকি কি করে জানলো একটা ছোট প্রাণী যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি? এর নাম শিরক। এদেশের মাটি শিরকে পরিপূর্ণ হয়ে আছে। মানুষে বলে যে ঝড় বৃষ্টি বন্যা বিপদ সীমার উপর দিয়ে চলেছে। না না, ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। কথায় কথায় শিরক, কাজে কাজে শিরক, চলাফেরায় শিরক, ওঠা বসায় শিরক, প্রতিষ্ঠানে শিরক, কলেজ বিশ্ববিদ্যালয়ে শিরক, বাড়িতে শিরক, মা চাচির কাছে শিরক, শিক্ষকের কাছে শিরক। একবারে দেশটা শিরক দিয়ে ভরা আছে। শুধু কবরে গেলেই শিরক হয় জি না। সন্ধ্যার সময়, সন্ধ্যার সাথে সাথে গাড়িটা আসছে ঢাকা থেকে দিনাজপুর, সূর্য ডুবার সাথে সাথে এ দিয়ে দিয়েছে, গাড়িতে আলো দিয়ে দিয়েছে। ব্যাপারটা কি? এই শোনো, এই সুপারভাইজার শোনো, এখানে তুমি এত তাড়াতাড়ি চট করে গাড়িতে আলো দিলে কেন? বলছে যে আমাদের বস বলেছেন সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিবা। সূর্য ডুবার সাথে সাথে বাতি জ্বালাতে হবে, ল্যাম্প জ্বালাতে হবে, হিন্দুদের কাজ। এটা আমাদের কাছে কিভাবে আসলো? গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ, ওটা মুসলমানের ভিতরে কিভাবে আসলো? সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি, তাকে ৮০ লাঠি পিটাতে হবে, এটাই শাস্তি। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মহান আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জনগণ জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। আপনি বলুন, মদ এবং জুয়া দুটাই মহা পাপের কাজ। মদ খেলেও মহাপাপ হয়, জুয়া খেললেও মহাপাপ হয়। মনে রাখবেন, জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। এই যে ফুটবল ক্রিকেট আন্তর্জাতিকভাবে খেলা হয়, তোমরা একবারে বাড়ির পাশে বিশাল এক ব্যবস্থাপনা করে সারা রাত দেখতে থাকো যে কে হারছে কে জিতছে দেখি। আবার বাড়ির উপরে পতাকা দিয়েছো, তুমি ব্রাজিলের পক্ষে আর তোমার বাপ পাকিস্তানের পক্ষে, দুইটা পতাকা। তোমার মাথার চুলটা চতুর্দিক ছাটা আছে, উপর দিকে বড় হয়ে আছে ছাতার মতো। ওটা ইহুদি খ্রিস্টানের কাজ। তোমাকে খ্রিস্টান হতে ভালো লাগে? কাজা, এর নাম হলো কাজা চুল ছাঁটা, অর্ধেক ছাঁটেছে আর অর্ধেক বাকি আছে। এটা হারাম, এটা কাবিরা গুনাহ। তোমাকে দেখলে আমি ঘৃণা করি। তুমি কিসের শিক্ষিত মানুষ? তোমাকে কে শিক্ষিত বলেছে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি অশিক্ষিত আজকে প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য আর দেবো না কোনোদিন। তুমি, তোমার বাপ আর তোমার মা, এই তিনজন একসাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর ফল বিদ্যা উঠে যাবে, একশাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। এই ছেলে, চতুর্দিকে এই পর্যন্ত ছাঁটা আছে, ব্লেড দেওয়ার উপরে এইভাবে চুল হয়ে আছে, এটা কি বলো তো তুমি দেখি? এটা কি? তোমার বাপ ডান দিকে বসে আছে আর তোমার মা বাম দিকে বসে আছে।
আর তোমার দুই কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়া ল্যাংটা গান চলছে। এখন বলো তোমার বাপ মা কি? এই ছেলে বলো তোমার বাপ মা কি? বলো, এর নাম বাপ মা? কুকুর শ্রীগাল বানাতে এসেছে বাপ মা, না ছেলে মানুষ করতে এসেছে বাপ মা? এক মিনিট, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে ও তো আপনার মেয়ে, কথা বলবে কেন? এটা তো দিনই বৈঠক, ও ফাইজলামি করে, ও কি বুঝবে? ঢং ঢং করে এসেছে গরু ছাগলের মতো, আবার ঢং ঢং করে চলে যাবে। তাহলে ও কি বুঝবে? তাহলে ও কি শুনবে? এই জন্য এসেছে। আমি এত কষ্ট করে এই জন্য এসেছি। একটা বাক্যের দাম 1 কোটি টাকা। হিসাব রাখতে হবে, এইভাবে বসে থাকতে হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, এই মেয়ে তোমাকে বলছি, মুখ বন্ধ করো, মুখ বন্ধ করে, একবারে মুখখান বন্ধ করে চুপচাপ বসে থাকবা। কেউ গায়ের উপর দিয়ে চলে গেলে যাক। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না, প্রসাদ করাতে পারলে মা হওয়া যায় না। 1 মিনিট, জাবের একজন বিশিষ্ট সাহাবী, উনি রাসূলের সাথে যুদ্ধে গেছেন। তো এখন সবাই যুদ্ধ করে ফিরে আসছে, মদিনায় ঢুকবেন। তাহলে রাসূল বলছেন, এই সবাই থামো, এখানে থামো, রাতে এখানে থাকো, সকালে যাব। তো জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল এইটা বাদ দিয়ে অন্য কথা জিজ্ঞাসা করতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিক্রানাম সাইয়্যিব, তুমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? তখন লোকটি বললেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন যে সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী ওকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান তোলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না? তখন উত্তর দিচ্ছে, দেখেন এবার আপনি যে বাপ মা, এটা আপনাকে দেখাবো। উত্তর দিচ্ছে দেখেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার বাপ 6টা মেয়ে রেখে গেছেন, 6টা। তো আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি তালাক প্রাপ্ত মেয়ে, বড় মহিলা, হুঁশজ্ঞান রাখে, সংসার বুঝে, এরকম মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। 1, তুয়ার দেব হন না, ও জন্য আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। 2, না, ও যেন আমার বোনদেরকে বিদ্যা শিক্ষা দিতে পারে। 3, অতুরাজ্জেল হন না, ও যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, অতাকুম আলাইহিন না, ও যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। হাদিস তো বুখারী মুসলিম, আপনার কাছে কি বিবেচনা আছে? এই ছেলে বলো দেখি 4টা কি? এই মেয়ে তুমি তো ক্লাস 10-এ পড়ো, শোনো তোমাকে বলছি আমি, বলো তো কি 4টা? ও যে বলছে আমার বোনদেরকে এই দেখাশোনার জন্য আমি বিবাহ করেছি বড় মেয়ে, আমি কেন তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করলাম? তার 4টা কারণ তোমার মনে থাকবে। 1, হুঁশ বুদ্ধি শিষ্টাচার দেওয়ার জন্য। 2, বিদ্যা দেওয়ার জন্য। 3, মাথার চুল চিরুনি করে দেওয়ার জন্য। 4, আমার বোনদের উপরে পাহারাদার হিসেবে থাকবে, দেখে শুনে থাকবে, সবসময় চোখের উপরে রাখবে। সেই জন্য বলেন তো 4টা কি কি? মনে থাকবে না, একটা মনে নাই। ছেলে তুমি বলো তো দেখি। 1, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, মাথার চুল চিরুনি করে। 4, পাহারা দেবে। এবার তুমি বলো, তোমার কানে ইয়ারফোন লাগা আছে, তোমার বাপ ডান দিকে আছে, তোমার মা বাম দিকে আছে, বলো কোনটা পাহারা দেয়? এইটা কি? তুমি বলো এটা। হাদিস তো বুখারী মুসলিম। আজকের বক্তব্য শেষে দিয়ে আমি বাড়ি চলে যাব। এখানে তোমার বোন বসে আছে আর এখানে তোমার বাপ বসে আছে, বলো এটা কোনটা পাহারা দেয়? কোনটা পাহারা দেওয়া হলো? তোমার বোন এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, তোমার মা ওখানে আছে।
তোমার মায়ের এই তোমার বোন তোমাদেরকে প্রসব করাই ঠিক হয়নি। ভুল সিদ্ধান্ত আমার উপরে উল্টা কথা চাপায় না। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছরে আমি কোনোদিন মানুষের বিরুদ্ধে কথা বলতে যাইনি। 32 বছর আমি কোনোদিন দল মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি। 32 বছর যাবত আমি আমার দিনী ভাই বোনকে আপনাদেরকে পরকালমুখী করতে চেয়েছি। কোন আমল করলে পরকালমুখী হওয়া যাবে, আল্লাহকে চেনা যাবে, সেটা আমি বলতে চেয়েছি। আমি সবসময় বক্তব্য শেষে 4টা জিনিস বলেছি। 1, 5 ওয়াক্ত নামাজের সাথে কোনোদিন আপোষ করতে হবে না, সময় মতোই পড়তে হবে, নারী পুরুষ সবাকেই। 2, হালাল রুজি খেতে হবে। 3, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, অন্তত সূরা ইখলাস। টিস্যু লাগবে, আর তোমরা একটু পাখা দেখাতে হবে। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, ওর নাম আড্ডা পিটা। ওখানে কারো বদনাম হচ্ছিল, আপনি গিয়ে বললেন ঠিক বলেছিস, আসলেই খারাপ। এবার নেন তো তাহাজ্জুদ পড়লেন, একটা টিকবে না, সব হারিয়ে যাবে। এক কথা দিয়ে সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে আমি আড্ডা পিটতে 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে নিষেধ করেছি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনাকে কষ্ট দিতে আসিনি। বক্তব্য সুর দিয়ে দিতে হবে না, বক্তব্য সুর কণ্ঠে দেওয়া জায়েজ নয়। 32 বছর থেকে বলে আসছি বক্তব্য হতে হবে এইভাবে। এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ওহমারা তাই না হু, 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওলা সৌতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মন জোরে যাস, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এটা ছিল তোর বক্তব্যের গতি। হাদিস বুখারী মুসলিম। কণ্ঠস্বরে বক্তব্য দিলে সত্য মিথ্যা একসাথে না জড়ালে কণ্ঠ টিকে না, আর মানুষকে মূল্যায়ন করতে পারে না। আপনার পরিবর্তনের জন্য এসেছি, মুনাফিকি করবেন না। আপনি আমার দিনী ভাই, আপনার ছেলে মেয়ে আছে, কথা 4টা মনে রাখেন। বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। বক্তব্যের সাথে মুনাফিক করে নিজের উপকার করতে পারবেন না, জাতির উপকার করতে পারবেন না। মরলেই জাহান্নাম হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, জুয়া, প্রত্যেক যেই খেলাতে হার জিত আছে সেটা হলো জুয়া। এই ছেলে শোনো, যেই খেলাতে শরীর চর্চা নেই, হার জিত নেই, বসে বসে সময় কাটে, এইটা আরো হারাম। আল্লাহ রাসূল বলছেন, মান লাইবা বিনারদেশির ফাঁকা দাঁত খেলা এদাহফি দামে খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, যত খেলা এখন পৃথিবীতে দেখা দিয়েছে বসে বসে চলে, কিয়ামত পর্যন্ত আরো যত দেখা দিবে, সব খেলাগুলিতে কেউ যদি অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজে বলিনি, আমি অনুবাদক। তিনি বলছেন, মান লাইবা মান বিনারদেশির, কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস। মা অবাক, আরে আপনার মা অবাক মহিলা, ও ছোট ছেলেটাকে ওই গেমস খেলতে দিয়েছে, আর ওই ভারতের ওইটা কি কি চ্যানেল, স্টার, ও নিয়ে বসে আছে। এই বউকে আপনি সংশোধন করেন, নাহলে 3 দিনের মধ্যে তালাক দিবেন। আমি আপনাকে তালাক দিতে আদেশ করিনি, তবে পরকাল হারায়েন না। আপনাকে আমি তালাক দিতে সরাসরি ওই মহিলাকে বলেছি যে আপনার মায়ের মতো হবে না। ওকে 150 চাউল রান্না করতে হবে না। আপনার মা চাউল রান্না করতো 3 কেজি, অন্তত তাকে হাফ কেজি 1 কেজি চাউল রান্না করতে হবে। সারাদিন ফকিরে খাবে, সন্ধ্যাতে গরুতে খাবে, গরু ছাগলে খাবে। কেন 150 চাউল রান্না করলো? কেন রান্না করবে? দুপুরে মেহমান এসেছে, তখন বলছো আর স্বামীকে, কি করবে কি করবে, অল্প চাউল রান্না করেছি তো, দিলে তো শেষ হয়ে যাবে, চানাচুর বিস্কুট দেবি দেখে দাও। এটি কি আপনার মায়ের স্বভাব ছিল? আপনার মা ঢেঁকিতে ভাত, ঢেঁকিতে ধান ভেঙে ভাত রান্না করত 16 জন মানুষের। আপনার মায়ের মন যেমন বড় ছিল তেমনই হতে হবে আপনার স্ত্রীর মন। ওকে বুঝাতে হবে, ফকিরকে ভিক্ষা দিয়ে জান্নাত কিনবো এটাই চূড়ান্ত। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবো না, ফকিরকে ভিক্ষা দিয়ে জান্নাত কিনবো এটাই ঠিক। জান্নাত কিনে নিব,
মুসাফির অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, পৃথিবীর মানুষ দুনিয়াতে আছে অনেক মানুষের জীবনে সবচেয়ে বড় ভালো কাজ কি? আল্লাহর নবী বলেন তো, আল্লাহর নবী মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? মানুষ হজ করে, ভালো কাজ। সিয়াম পালন করে, ভালো কাজ। যাকাত দেয়, ভালো কাজ। তাসবিহ তাহলিল করে, ভালো কাজ। কোরআন মাজিদ তেলাওয়াত করে, ভালো কাজ। তো সবচেয়ে ভালো কাজ কোনটি? তখন আল্লাহ রাসূল বলছেন, তুতিমুত্তাম ওয়া তাকরাউস সালাম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো সবচেয়ে ভালো কাজ। উত্তর আমি দিইনি, উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। তা আপনার বউ 150 চাল রান্না করেছে, বলেন তো ফকিরকে কি দেবে? আর আমি বলেছিলাম যে আপনি আর আপনার স্ত্রীর স্বভাবকে পরিবর্তন করবেন। এই ছেলে, তোমাকে আমি বলে দিই, তোমার মাকে বলে দিও, আম্মা যখন আমি বাড়ি থেকে বের হবো আম্মা, তখন আমার পকেটে 50টা টাকা খুচরা দিয়েন তো আম্মা, 5 টাকা 10 টাকা নোট দিবেন। ফকির আসলে আমার কাছে 500 টাকা নোট থাকে, তখন আমি খালি বলি মাফ করো, মাফ করো, মাফ করো। ফকিরের কাছে মাপ চাইতে হয়। আম্মা আমার পকেটে আপনি 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা খুচরা দিয়ে দেবেন। 100 টাকা খুচরা 10 টাকা নোট নিলে 10টা, আর 5 টাকা নিলে 20টা। সারাদিন 100 টাকা দিতে পারবেন না, আর ফকিরটাকেও ঘুরে যেতে হলো না, আর আপনাকে মাপ চাইতে হলো না। আর বড় উপকার হলো, কেন স্বভাব পরিবর্তন করবেন না? কেন তোমার মা তোমাকে বলে না? কেন তুমি তোমার মাকে বলো না? কেন আপনি আপনার স্ত্রীকে বলেন না? বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম প্রত্যেক যেই খেলাতে হার জিত রয়েছে সেটাই জুয়া। মদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মদ খাওয়া, জুয়ায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, হারাম। যদি লাগে যায় 40 লক্ষ টাকা, এই বলে যদি আপনি 10 টাকা দিয়ে লটারি কিনেন, 20 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে, মরা পর্যন্ত এই পাপের জন্য তওবা করতে হবে, তবু ক্ষমা হবে কিনা বলা যায় না। এক থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম একজন লোককে মেরে দিয়েছিলেন। মরা পর্যন্ত মুসা আলাইহিস সালাম বলেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, মুসাকে এক থাপ্পড় দিয়ে, হে আমার প্রতিপালক, আমি লোকটাকে এক থাপ্পড় দিয়ে মেরে দিয়েছি, তুমি আমাকে মাফ করো। সারা জীবন বলার পরে বিচারের মাঠে উঠবেন, উঠে যখন আমরা যাব তখন মুসা আলাইহিস সালাম বলবেন, না 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 না, আমি তোমাদের কিছু করতে পারবো না, যাও 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 যাও। আমি একটা থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে দিয়েছিলাম, সেটারই যে কি হয়, আমি নিজেই বাঁচি কিনা, আবার তোমরা নাফসি নাফসি নাফসি, আমি নিজেই বাঁচি কিনা। আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন, মা গাজিবামিন কাবলা বাদ, এত রাগ তিনি পূর্বেও করেননি, এত রাগ তিনি পরেও করবেন না। আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি তোমাদের কিছু উপকার করতে পারবো না, তোমরা এখান থেকে যাও। পাপ কি বলেন তো? একটা কি পাপ? মানুষকে হত্যা করা। ওইটা যেমন পাপ, 20 টাকা দিয়ে লটারি করা, দুটাই পাপ, একই পাপ, কোনো পার্থক্য নেই। আর একটা, এই যে দোকানে বসে আড্ডা ফিরতে ফিরতে বললেন, আসলে ঠিকই বলছিস, ও আসলে খারাপ। এই পাপটা কেমন? একটু আগে যে আপনি মানুষের জমি দখল করে নিয়েছেন, 20 শতক জমি দখল করে নিয়েছেন, 20 শতক জমি, ওইটা যত পাপ এটাও তত পাপ। ওটাও মানুষের হক নষ্ট, এটাও মানুষের হক নষ্ট। আপনি মনে করছেন আমি কিছুই করিনি, আমি খালি বলেছি, ঠিকই বলেছি, আসলে খারাপ। এটাও মানুষের হক নষ্ট, ওটাও মানুষের হক নষ্ট। সব ছেলেরাকে জমি লিখে দিয়েছেন, এখানে বহু মুরব্বী আছে, ভালোবাসা দেখিয়ে বেটা ছেলেরাকে জমি লিখে দিয়েছে, ঢং শুরু করেছে, পৈতৃক সম্পত্তি, বাপের সম্পত্তি। যতক্ষণ পর্যন্ত ছেলে আপনাকে হত্যা না করেছে ততক্ষণ পর্যন্ত ছেলে আপনার জমি পাবে। আপনি কেন তাকে বললেন, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দিলাম, তুই বাড়িতে উঠিস না, তুই আমার জমিতে উঠবি না, তুই আমার ডেহিতে উঠবি না, এত চিল্লাচ্ছেন কেন আপনি? ছেলে আপনাকে মেরেছে, ছেলে আপনাকে গালি দিয়েছে, তাড়াহুড়া করে অজু করেন, অজু করে এসে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে উপরে বলেন, না আমি তো এই ছেলে চাইনি, আমি তো এর চেয়ে ভালো চেয়েছি, তুমি আমাকে ছেলে ফেরত দাও, এখনই দিতে হবে, এখনই দিতে হবে। যদি বলতে হয় তাহলে হাত এই পর্যন্ত উঠাতে হবে, হাত দুটা জমা করতে হবে, এর প্রয়োজন নাই, জমা করলে কোনো সমস্যা নেই, এরকম করে থাকতে পারে, এখনই দিতে হবে। সেটা যদি পানি চাওয়া হয় তাহলে এভাবে, এখনই দিতে হবে। সেটা যদি অন্য কিছু চাওয়া হয় তাহলে এভাবে।
আর স্বাভাবিক হাত তোলা হবে কাঁধ সামনাসামনি, এভাবে জমাও হতে পারে, ফাঁকাও থাকতে পারে। আমি মনে হয় কথা বুঝাতে পারি না। এখনই দিতে হবে, আমাকে ছেলে এখনই ফিরিয়ে দিতে হবে। আমি এরকম ছেলে তোমার কাছে চাইনি। ছেলে তাড়াহুড়া করে 5 মিনিট 10 মিনিট পরে এসে পা ধরে নিয়ে পড়ে গেছে, আব্বা আমার ভুল হয়ে গেছে, আপনাকে গালি দাও, আব্বা ভুল হয়ে গেছে, আমাকে মাফ করেন। এর নাম ছেলে? আপনার আল্লাহ আপনাকে ছেলে কি করে দিয়েছে? ফিরিয়ে দিয়েছে। আপনি ত্যায্যপুত্র বলে কোনো লাভ নাই। কোটিবার যদি বলেন তোকে ত্যায্যপুত্র করলাম, আপনি মরে যাবেন, তোকে জমি নিয়ে নিবে, নিয়েই নিবে, নিতেই হবে, এটাই ঠিক। আপনার কথাটা বৃথা। হক নষ্ট করতে যায় নাই ছেলে, তোমাকে আমি বলে দিয়েছি, তোমাকে আমি শতবার বলেছি, কথার সাথে আমার মুনাফিকি করো না। তোমার বাপকে আমি বলতে বলেছি, আব্বা ভাগ্য নিয়ে দুনিতে এসেছি, ভাগ্য ছেড়ে আসিনি। কি করে খাবো এটা ভাগ্যে লেখা আছে। যেহেতু ভাগ্য নিয়ে এসেছি আব্বা, কাজে ফুফুর জমি খেতে রাজি নয়। আগে ফুফুকে জমি ভাগ করে দেন। আমি তোমাকে দেখিয়েছি যে তোমার দাদা 15 বিঘা জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 10 বিঘা, আর তোমার ফুফু নিবে 5 বিঘা। তুমি বলো তো, তোমার ফুফু নিবে সকালে, তোমার বাপ নিবে সকালে, আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম না? একসাথে 10 বছর হলো তোমার দাদা মারা, এখনো তোমার বাপ দেয়নি। ক্রয় করা চিরদিনের জন্য হারাম। কোনোদিন লটারি ক্রয় করবেন না, ওর নাম জুয়া। কোনোদিন জুয়া খেলে অংশগ্রহণ করুন না, হারাম, মহাপাপ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবা ইয়াওমান লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা সাবাহান। কেউ যদি নেশাদার দ্রব্য একবার পান করে, তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন। এমন কোন পাপ নাই যার বিবরণ এরকম, যে না মহাপাপ তবে বিবরণ এরকম নয়। শুধু মহাপাপ তবে বিবরণ এরকম নাই। 40 দিনের সাথে আর কোনো পাপ জড়িয়ে নাই। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা 40 দিন পরে শুনবেন। আর কে যদি জেনা করে দে বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করো, 2 চোখের পানি ঝরছে, তখন আল্লাহ বলবো আচ্ছা ঠিক আছে, যাও যাও, মাফ করে দিলাম, যাও। 40 দিন নাই। মদ খুব খারাপ জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না। 40 দিন সালাত কবুল হবে না। 40 দিয়ে আল্লাহ নবী উল্লেখ করেছেন। এটা কি জিনিস? এরকম আলোচনাগুলো যখন আমি করি, তখন আমার মাঝে মধ্যে ধাক্কা খাই যে আসলে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তাই 1 শ্রেণীর হলো মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক গ্রামের সর্দার, যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে, ওর সাথে আল্লাহ কথা বলবে না। যা তোর সাথে কথাই নাই, জাহান্নাম জান্নাত পরে কথাই নাই। 2 শাইখুন জানিন, বেশে বসে যে জেনা করে তার সাথে আল্লাহর কোনো কথাই নাই। যা, তোর সাথে কোনো কথাই নাই, তুই বেশে বসে জেনা করলি কেন? 3 টাকনোর নিচে যে কাপড় পরে তার সাথে আল্লাহ কথাই বলবেন না। আচ্ছা বলেন তো এটা কি পাপ? আমি মনে মনে বলি, টাকনোর নিচে কাপড় নাই পরলাম, তা আমি তো কারো টাকা পয়সা ছিনিয়ে নিয়েছি কি? টাকনোর নিচে কাপড় পরলাম তো আমি তো সুদ খাইনি। টাকনোর নিচে কাপড় পরলাম তো আমি তো জেনা করিনি। টাকনোর নিচে কাপড় পরলাম তো আমি তো কাউকে থাপ্পড়ও মারিনি। মুসা আলাইহিস সালামের মতো আমি কাউকে হত্যাও করিনি। তো আল্লাহ আমার দিকে দেখবেন না কেন? কথাই কেন বলবেন? এটা কি হলো? এটা এই জন্য, এই পাপটা হলো মনের সাথে জড়িত। মনে চাচ্ছে যে প্যান্টটা একটু টাকনোর নিচে রাখি, নাহলে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। স্ত্রী মেয়েতে বলছে, আব্বু টাকনোর নিচে প্যান্ট উপরে রাখলে কেমন কেন জানি কেমন কেমন লাগে। বউ বলছে, শোনো প্যান্টটা তুমি টাকনোর নিচে করো তো, খালি উপরে করে থাকো, কেমন কেমন লাগে, খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। তখন বউ বেটি সবার কথা শুনে প্যান্টটা কিসের নিচে রেখেছে?
টাকা এটা মনে চাচ্ছে সেই জন্য, এই জন্য এত বড় পাপ। একটু পরে আপনাকে বলবো, সে হাদিসটা এখানে একটু বলে রাখি। আল্লাহ রাসূল বলছেন যে 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 4 শ্রেণীর মানুষ। এক, মধুমুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, ওরা জাহান্নামে যাবে। 2, কাম্মার, জুয়া খেলে যারা। 3, খোটা দেয় যারা, এই কথাটা খোটা দেয় যারা। 4, বাপ মাকে মানে না যারা। এই 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তো একটা কথা এখন বলতে চাচ্ছি, খোটা দেওয়া। খোটা দেওয়া কি? গরিব ছেলেটা আমাকে বলল, আব্দুর রাজ্জাক সাহেব, হুজুর আপনি তো মানুষের প্রতি ভালোবাসা দেখান, আমি খুব গরিব মানুষের, আমি কিছু করতে পারি না, তা আমাকে একটু 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনবো। তো দিলাম, আচ্ছা ঠিক আছে যাও। তো একটা ভ্যান কিনেছে। পরের দিন আমি বলছি, আহমাদ একটু ভ্যানটা আনো তো, আমি একটু ভিন্ন করে বাজারে যাব। তো আসেনি। তখন পরের দিন দেখা যাচ্ছে, এই বেকো, ওই তোকে কালই 20,000 টাকা দিল রে, তুই একটু কথা শুনলি না, এর নাম খোটা দেওয়া। আমার তো মন চাচ্ছে ওকে কিছু বলি, বুঝতে পারেননি কথা মনে হয়। ওকে কাজে আমি 20,000 টাকা দিলাম, আর ওকে আমি ডাকলাম, আমি বিপদে পড়ে, কোনো ভ্যান গাড়ি কিছু নাই, তুমি একটু তাড়াতাড়ি নিয়ে আসো। ও আসলো না। যখনই দেখা হয়েছে তখনই আমি বলেছি, তোকে কালই 20,000 টাকা দিলাম রে, তুই একটু কথা শুনলি না, তুই কেমন মানুষ। এর নাম কি বলেন তো? খোটা দেওয়া। মনটা তো চাচ্ছে যে একটু বলি। তো এইটা মনের সাথে জড়িত, সেই জন্য এত বড় পাপ। বুঝাতে পারেননি কথা মনে হয়। মনের সাথে জড়িত পাপ খুব ভয়াবহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইজতারিবুল খামরা, পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহু উমুল খাবায়েস, নেশাদার দ্রব্য পান করা হলো পাপের মা। কোন পাপকে বলা হয়নি যে এটা পাপের মা। জেনা হোক, চুরি হোক, সুদ হোক, ঘুষ হোক, ডাকাতি হোক, হত্যা করা হোক, যেটাই হোক না কেন, নামাজ ছেড়ে দেওয়া হোক, রোজা ছেড়ে দেওয়া হোক, হজ না করা হোক, কোনো পাপকে বলা হয়নি যে এটা পাপের মা। কিন্তু মদ খাওয়াকে কি বলা হয়েছে? এটা পাপের মা। কেন? এটা পাপের চাবি, এটা পাপের মাথা। কেন? এই মদ খেলে তখন আর বুদ্ধি থাকে না, তখন ও মাকেও গালি দেয়, বউকেও গালি দেয়, একই রকম গালি দেয়। মায়ের সাথেও অন্যায় করতে চাই, স্ত্রীর সাথেও অন্যায় করতে চাই। এখন কেন? ওর বিবেক নেই, এই জন্য এই কথা বলছে। কুল্লু খামরিন কুল্লু মুস্কিরিন মাসকারা কাসিরহু ফাকালিলু হারাম, যে জিনিসটা বিবেকের ক্ষতি করে সেটার নামই মদ। ও কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদই হারাম, এটা নির্ধারিত নয়। প্রত্যেক যে জিনিসটা বিবেকের ক্ষতি করে সেটাই হলো মদ। তাই তিনি বললেন, মদের কমও যা, বেশিও তা। যদি বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তাহলে তার কম পরিমাণও হারাম। হাফ কেজি জর্দা যদি একটা মানুষ খায়, তাহলে তার বিবেক কি হবে? নষ্ট হয়ে যাবে। যারা খায় তারাও টিকতে পারবে না। যদি হাফ কেজি খেলে বিবেকের ক্ষতি হয়, তাহলে জর্দার একটা কণাও হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এটা হলো পাপের মা। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনো যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 1 মিনিট উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, একটু এই ছেলেরা কান খাড়ো করে রাখো আমার দিকে। দিনী মুসলিম ভাই বোন যারা আশেপাশে আছেন, তারা একটু খেয়াল করেন। খুব শক্তভাবে খেয়াল না করলে কথা আপনি ধরে রাখতে পারবেন না। মারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসায়ে, আল্লাহর নবী ঈদুল ফিতরে অথবা ঈদুল আজহাতে ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে মহিলাদের সামনে দিয়ে যাচ্ছেন।
তখন মহিলারাকে বলছেন, ইয়া মাশারান নিসা, ও মহিলাদের জামাত শোনো, ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নারিন নিসা, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখলাম। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তখন মহিলাগণ বলে বসলো, আল্লাহ রাসূল বেমা বেমা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামে কেন বেশি যাবে? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। এক, তুকসিরনাল্লাহ, মহিলারা বেশি বেশি অভিশাপ করে, মহিলারা বেশি বেশি বদনাম করে, মহিলারা ছোট কথার পিছনে লেগে থাকে, মহিলারা বেশি বেশি বদনাম করে, মহিলারা বেশি বেশি অভিশাপ করে, এর কথা ওর কথা লাগিয়ে বেড়ায়, এই সেই কাজে ব্যস্ত থাকে, এই কারণে জাহান্নামে যাবে। দুই, ওই একফরনাল আসিরা, স্বামীকে মানে না এই জন্য জাহান্নামে যাবে, স্বামীকে মানে না এই জন্য জাহান্নামে যাবে। তিন, এবার আবার বলছেন, এই শোনো উপস্থিত বৈঠকের মহিলারা শোনো, মার আয়তো মিন না কেসে তাকলিন দিনিন আধাবেল রাজুলিল হাজির মিন এহদাকুন্না, তোমরা এমন নারী, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি আপনার সাথে হাসি দিয়ে কথা বলে, তাহলে আপনার অর্ধেক ঈমান কমে যাবে। আপনি এখন বক্তব্য শুনছেন, এখন হেঁটে যান, ওই যে আপনার ভাতিজি ওখানে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে, যতক্ষণ পর্যন্ত আপনি আর না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে থাকবেন। এর জন্য আমি দায়ী নয়, এর জন্য আপনি দায়ী। মেয়ে, মাথায় কাপড় দাও না কেন? এখনো তোমার মাথায় কাপড় নেই কেন? কি মনে করো তুমি? বুঝে নিলাম তোমার বাপ নাই, গ্রামবাসী তো আছে। বুঝে নিলাম তোমার মা নাই, চাচি খালা ফুফু তো আছে, তারা তো তোমাকে দেখবে। জাহান্নাম বলতে নারী আর নারী। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ যারা পুরুষের পোশাক পরে, মহিলা পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের জামা কাপড় পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বেশিরভাগ মহিলাকে জাহান্নামে দেখলাম, তার দুইটা কারণ। এক, বদনাম গীবত করে। দুই, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর কুফরি করে। এটা কিভাবে বলছে? ওয়াবাগ্য, আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহারা, ওদের সাথে যদি সারা জীবন ভালো আচরণ করো, সুমারাত মিনকা শাইয়ান, তারপরে একদিন তুমি একটা মোটা কাপড় কিনে নিয়ে এসেছো, কাপড়টা চিকন নয়, তখন কাপড়টাতে হাত দিয়ে বলবে, তোমার কাছে কোনোদিন আমি ভালো কাপড়ই দেখিনি। বলবে যে মারাই তুমি ইনকা হাসান কাত্ত, আমি তোমার মধ্যে কোনো ভালো দেখিনি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি এই কথা বলে খাটো করিনি, আরে আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আরে আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাটো করিনি। আল্লাহর নবী বলছেন মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে, কথা তিনি বলছেন। আল্লাহর নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদের আমি দেখিনি। এক, যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, ওরা মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। দুই, নিশাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। আপনি আমার দিনই বোন, ওই যে আপনি ব্লাউজ পরে আছেন, দেখেন তো নিচের দিক পেট দেখা যাচ্ছে, এটার নামে উলঙ্গ পোশাক। এই মেয়ে, তুমি যে যেভাবে জামা কামিজ গায়ে দিয়ে আছো, দেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এটা হলো উলঙ্গ পোশাক। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়েলাতুন, ওরা নিজেরা আকৃষ্ট হয়। লায়াত খুল্লান জান্নাহ, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। আব্দুর রাজ্জাক সাহেব শুধু আমাদেরকে জাহান্নামে ঠেলে দিলেন না, আপনার বক্তব্য শুনতে এসেছি সেই জন্য এভাবে বললেন না। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খাটো করিনি, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। এক মিনিট দেখেন, আপনি দেখেন, আপনাকে আমি খাদিজার মতো মনে করে দেখবেন। এদিকে দেখেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হ্যাঁ যে খাদিজা, ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে খাদিজা তাতে লাইক আপনার কাছে আসছে। মা হায়নাম, তার সাথে আছে একটা বাটি, ফিহে তমনে দামন, তাতে আছে তরকারি ও খাদ্য, তাতে আছে তরকারি ও খাদ্য। ফাইজা আতাতকা, ও যখন তোমার কাছে চলে আসবে তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা আলাইকা সালাম, ফাকরা আলাইহি সালাম, ফাকরা আলাইকা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। আপনি বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আর আপনি বলবেন যে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজাকে কে সালাম দিলেন? জিবরাইল। খাদিজাকে কে সালাম দিলেন? আল্লাহ। এখনো কথা শেষ হয়নি। আপনি বলে দিবেন, অবাসের হাবে বাইতিন ফিল জান্নাহ মিন সাকাবিন, হীরা মুক্তা মাণিক্য দিয়ে তার জন্য একটা জান্নাত তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো হইচই নেই, শুধুমাত্র আছে নিরাপত্তা, সেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। এ হলো খাদিজা। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিল। এক বিছানে 3 জন, এক খাটে 3 জন, এক ল্যাপের নিচে 3 জন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল, আয়েশা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল, আয়েশা। তখন আল্লাহ নবী বলছেন, আয়েশা হাজা জিবরাইল, এই যে জিবরাইল ইকরাকা সালামা, তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলকে সালাম, তার উপরে শান্তি, জিবরাইলকে সালাম, তার উপরে নিরাপত্তা, জিবরাইলকে সালাম, তার উপরে নিরাপত্তা। হুয়ায়ারা ফালা নারা, তিনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে জিবরাইল, মানে কি বলেন তো, দেখতে পাচ্ছেন, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। এখন আয়েশা বলছেন, আমি তো দেখতে পাই না, উনি তো বলছেন এই যে জিবরাইল, একই বিছানে, একই খাটের উপর, একই ল্যাফের নিচে, উনি বলছেন এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আমি বললাম যে ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, কিন্তু আমি তো দেখতে পাই না। ইনি নাম আয়েশা। আপনাকে 1 মিনিট শোনাই, আপনি তো মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছেন, পেটটা দেখা যাচ্ছে। 1 মিনিট, এই শোনো, আমি এই কথাটা বলে এখান থেকে ফিরে আসছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, বলেন তো আমাদের নবী কোথায় মারা গেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। নবীর কবর হয়েছিল কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। এবার কবর হওয়ার পরে উনি বলছেন যে আমি কবরের পাশে যাই তো মনে করে এটা আমার স্বামীর কবর, তা আমি মাথায় কাপড় দিই না, স্বাভাবিকভাবে যাই। কয়েকদিন পরে আমার বাপের কবর হলো, তা আমি মনে করি এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, তা আমি মাথায় কাপড় দিই না, এমনিতে কবরের পাশে যাই। কয়েকদিন পরে কবর হলো উমারের, তখন আমি আর খালি মাথায় যাই না, আমি লজ্জা করি উমারকে, বেগানা পুরুষের কবর আছে এখানে, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবরকে লজ্জা করেন, আর আপনি এখন পুরুষের সামনে বসে আছেন মাথায় কাপড় না দিয়ে। আপনাকে আমি আয়েশার মতোই মনে করি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মতে কিছু লোক হবে, ইস্তাহিলুনাল হিরা, যারা জেনাকে হালাল মনে করবে, আল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খমুরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, অল মাযিব, বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করবে। হাদিস বুখারী মুসলিম। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতান রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। আদম আলাইহিস সালাম নিজে নেতা ছিলেন, নিজে নবী ছিলেন। আদম আলাইহিস সালামের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সময় এখনো খেলাফা রাহমা,
তারপরে নেতৃত্ব হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে নেতৃত্ব দিয়েছেন, আল্লাহর দয়া ছিল। তারপরে নেতৃত্ব হয়ে শুরু হয়েছে মুলকান আজুজান, জোরজার মুল্লুক তার। তারপরে নেতৃত্ব শুরু হয়েছে ওতুবান জাবরিয়াতান ফাসাদান, জোর করে নেতা হবেই, পিটিয়ে হবে, টাকা দিয়ে হবে, হত্যা করা হবে। এইরকম নেতার চারটা স্বভাব হবে। এক, ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, অল খুমরা, এরা মদ পানকে হালাল মনে করবে। তিন, অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। এই ছেলে, কোন ছেলেকে পাশ থেকে উঠতে দিবেন না। তোমার বিরক্ত হওয়ার আগে আমি বিরক্ত হব, তুমি আমাকে কোনো কাজ দেখায় না। দয়া করে আপনি দয়া করে পরিবেশ নষ্ট করবেন না। আপনার বিরক্তির আগে আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে সারা রাত বক্তব্য দিব। আমরা তো এদের শুরু করেছি, কয়েক মিনিট পরেই শেষ হয়ে যাবে। কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্য ঘোড়ার ডিম নয়। ধৈর্যের কথাটা শুনলাম, কোনোদিন বুঝতে পারলাম না যে এটা কি জিনিস। খালি সবাই বলে ধৈর্য ধরো, খালি সবাই বলে ধৈর্য ধরো। ধৈর্য যে কি এটা মনে হয় ঘোড়ার ডিম। ধৈর্য কি জিনিস? ধৈর্য কি জিনিস? কেন এসেছেন আপনি? কেন আপনি ব্যস্ত হয়ে পড়লেন? কেন আপনি দোকানে বসে আছেন? কেন আপনি এখন দোকানে আড্ডা পিটছেন? আপনি নিজেকে গরু ছাগল মনে করেন, পশু প্রাণী মনে করেন? কেন আপনি দোকানে বসে আছেন? কেন থাকবেন? আজকে আপনি মিষ্টি কেন কিনলেন? কেন কিনলেন? আপনার জন্য আমি বই লিখেছি, বক্তা শ্রোতার পরিচয়। দুঃখে আমি বই লিখেছি, আপনার জন্য বই লিখেছি। তাফসির কি মিথ্যা হতে পারে? তাফসির মাহফিল আমি বন্ধ করতে চেয়েছি। আমি বক্তা শ্রোতার পরিচয় লিখে এসব মেলার বক্তব্য বন্ধ করতে চেয়েছি। আমি জাতির তেমন উপকার করতে পেরেছি তা মনে হয় না। সফর দিয়ে জীবনকে ঘেরে রেখেছি, তেমন তাসবিহ তাহলিল জিকির আজকার সালাত আদায় করতে পারলাম না। তা আমার মনে একটা সাহস, নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এটা আমার মনে বলে না। তবে আমার মনে বলছে যে আপনি কিছু আমল করেন, ওই দিয়ে যদি আমি কিছু পেয়ে জান্নাত পেতে পারি, এটা আমার আশা, অন্য কিছু নয়। বহু লোক বলে আব্দুর রাজ্জাক সাহেব সেদিনের বক্তব্য শুনে দাড়ি ছেড়ে দিয়েছি। বহু লোক বলে আব্দুর রাজ্জাক সাহেব সেদিনের বক্তব্য শুনে টাকনোর নিচে প্যান্ট যা ছিল কেটে দিয়েছি। আব্দুর রাজ্জাক সাহেব সেদিন থেকে দোকানে বিড়ি তামাক জর্দা সিগারেট উঠে নেয়। আব্দুর রাজ্জাক সাহেব যেইভাবে আপনি বক্তব্য দিয়েছেন বাড়িটা সেভাবে সাজিয়ে রেখেছি। তখন আমার মনটা বলে এখান থেকে আমি কিছু নেকি পাবো, ইনশাআল্লাহ পাবো, ইনশাআল্লাহ। এইটাই আমার আশা। নিজে কিছু করতে পারছি তা আমার মনে বলে না। পুরো জীবনটা সফর দিয়ে ঘেরা। প্রতিষ্ঠান করতে এসে, শক্তভাবে কথা বলতে এসে দুই কান শুধু খালি মানুষের বদনাম আর গালি আর নিন্দে শুনল। মানুষের বদনাম দিয়ে আর গালি দিয়ে আর নিন্দে দিয়ে কান ভর্তি হয়ে গেল। আমি কোনোদিন কারো উত্তর দিইনি। ফেসবুক হলো হাইকোর্ট, বিচারও ফেসবুকে করে নিচ্ছে। কোনোদিন আমাকে জিজ্ঞাসাও করলো না, আমাকে বলা প্রয়োজনও মনে করলো না। বক্তব্যে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলছেন যে মুখটা পরিষ্কার করেন। তা আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন মাটির তৈরি আর জিবরাইল হচ্ছেন নূরের তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মানবিক গন্ধ রয়েছে, যার কারণে তিনি প্রত্যেক সালাতের পূর্বে ও মেশক করেন। তারপর তার কারণে তিনি ঘুম থেকে উঠে মেশক করেন। তার কারণেই তিনি বাহির থেকে বাড়িতে ঢুকলে মেশক করেন। তো মানবিক গন্ধের কারণে জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি, তার মুখে কোনো গন্ধ নেই, তাকে মেশক করা লাগে না। তো এখন মৌলানা সাহেব বললেন যে এ গাধা, এ কুকুর, এ মানুষ নয়, এ বক্তৃতা জানে না, এ মূর্খ, কত যে ভাষা বললো তার কোনো হিসাব নেই। আমি কোনোদিন তার উত্তর দিইনি, প্রয়োজন মনে করিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মেশক করলেন এটা তুমি জবাব দাও আগে। মুখে কোনো পবিত্র নাই, পবিত্র মানুষ নয়, মেশক করবেন কেন? এত মেশক করতেন, মানুষ কোনোদিন এত মেশক করতে পারবে না, দাঁত পরিষ্কার করতে পারবে না। জীবনে কোনোদিন একত্ব সালাত মেশক না করে, ওযু না করে সালাত আদায় করেছেন তা বোঝা যায় না।
ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতেন, বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকলে দাঁত পরিষ্কার করতেন, অজু করার পূর্বে দাঁত পরিষ্কার করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পবিত্র মানুষ, আমিও তো বলছি পবিত্র মানুষ। দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ, কত বক্তব্য দিলাম। জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথম ঢুকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে কেউ কথা বলতে পারবে না, সবচেয়ে পাওয়ারফুল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কথা বলবেন। তো তাকে এতবার দাঁত পরিষ্কার করতে হবে, কোনো জিবরাইল কয়বার করেন? এই ছেলে, তুমি তো দেখেছ না এটা, উনি যে এত কিছু বললেন আমাকে, তো উনি কি কোনো সময় বিবেচনা করেছেন ইনি দাঁত পরিষ্কার করে কেন? মাওলানা সাহেব, আপনার কথাই ঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মানুষ, উনি মেশক করলেন কেন? মাওলানা সাহেব, না বুঝে বক্তব্য দিতে হয় না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মাকে জাহান্নাম বলেছি, জাহান্নামী, আপনি খেপে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন, আল্লাহ বললেন ক্ষমা চাওয়ার অনুমতি হবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার মায়ের কবর একটু দেখতে যেতে চাচ্ছি। তখন আল্লাহ বললেন ঠিক আছে যান, দেখতে যান, কিন্তু ওখানে গিয়ে বলতে পাবেন না যে আল্লাহ আমার মাকে ক্ষমা করো। কি বুঝলেন? আপনার কাছে এই জব কি আছে মাওলানা সাহেব? আপনি তো দিন রাত চিৎকার করছেন, আমি আপনার কথার উপরে কোনোদিন মুখ খুলিনি। আপনি হাইকোর্ট, আপনি জজ কোর্ট, সব আপনি করে নিচ্ছেন। যখন আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে উপস্থিত হলাম, আমি এজলাসে দাঁড়িয়েছি, জজ বলছেন মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই। লুথিটা এভাবে উল্টে রেখে দিলেন, দিয়ে বললেন আপনার সাথে কিছু কথা। আপনি কেন বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী দুইজন উলঙ্গ হয়ে গোসল করলেন, তাদের পরনে কাপড় ছিল না, এই কথা আপনি কেন বললেন? আমি কিন্তু উনি যেভাবে বলছেন সেভাবে আমি বলিনি। আমি বলেছি বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না। আব্দুল্লাহ জাহাঙ্গীর বক্তব্যে খোলাখুলি বলেছেন তারা নগ্ন হয়ে গোসল করছিলেন। হাদিস বুখারী মুসলিম, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক আর সহিহ ইবনে হিব্বানে যে ঘিরা গোসলখানায় পুরুষ নারী খালি গায়ে খালি কাপড়ে গোসল করতে পারে, হাদিস সহিহ। আমি ওইভাবে খোলাখুলি বলিনি, আমি বলেছি বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না। এই কথা আপনাকে এত তিতা লাগলো কেন? হাদিস তো বুখারী মুসলিম, আপনি তো কোনোদিন কারো পড়া খুঁজে দেখলেন না, শুধু খালি হাইকোর্টটা আপনার হলো ফেসবুক, তাতে আপনি বিচার করে নিলেন। ওখানে আপনি বিচার করে নিলেন কেন? আপনি একটু দেখবেন না, তদন্ত করে বুঝবেন না কেন আপনি এভাবে বললেন? আমি একদা চাঁপাইনবাবগঞ্জ পল্লীতে বক্তব্য দিচ্ছিলাম, তা আমাদের চাঁপাইনবাবগঞ্জ পল্লীর মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করে, তো পেশাব স্বাভাবিকভাবে গায়ে ছুটে আসতে পারে। তা আমি বললাম যে মানুষের পেশাব এত খারাপ, মানুষের পেশাব এত খারাপ, মানুষের পেশাব এত খারাপ যে কাপড়ে যেখানে লাগছে সেটা ধুয়ে নিতে হবে, গায়ে কোথাও লেগে গেলে ধুয়ে নিতে হবে, অথচ পশু প্রাণীর পেশাব এমন নয়। তাই বললাম যে আমি আসলে এটা বলতে চাইনি, ও ধরে নিবে। আমি বলতে চেয়েছি যে গাভীর পেশাব যদি এক বালতি হয়, তাতে যদি কাপড় ভিজিয়ে দেন, সেই কাপড়ে যদি সালাত আদায় করেন কোনো সমস্যা নেই। আমি পেশাবে কাপড় ভিজিয়ে সালাত আদায় করতে বলিনি, আমি দেখাচ্ছিলাম যে গাভী গরুর পেশাব অপবিত্র নয়, ও যদি ছিটে লেগে যায় কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা গাভী পেশাব করছে, আমাদের মুরব্বীরা ছেলেরা যদি হেঁটে যায় তাহলে একটু কাপড় সেটে নিয়ে দূর দিয়ে যায় না? অথচ তার পেশাব এমন হারাম নয়, মানুষের পেশাবের চেয়ে অনেক কঠিন। চাঁপাইনবাবগঞ্জ পল্লীর মহিলারা সমতল জমিতে পেশাব করতে বসে। আমি বলেছিলাম সব বাড়িতে টয়লেট করতে হবে, নইলে একটা বাঁশ কেটে একটু গর্ত খুঁড়ে তার উপরে বাঁশ একটা বিছিয়ে দাও, চতুর্দিকে চট দিয়ে ঘেরে দাও, তোমার মা, তোমার বউ, তোমার স্ত্রী ওখানে যে পেশাব করে আসুক, তাহলে পেশাবটা গায়ে এসে লাগবে না। পেশাব ভয়াবহ। এমন খেপে গেল এই ফতোয়া নিয়ে, একবারে বিচার করে শেষ করে দিল। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ধরনের নেতাদের চারটা স্বভাব হবে। এক, রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই,
জেনাকে হালাল মনে করবে। 3, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 4, জোর করে মানুষের অর্থ সম্পদ লুটে নিবে, দিন ধনী হয়ে যাবে, জমি জায়গা তার, ব্যাংকের টাকা তার, কয়দিন পরে তারটা মাপ, তাকে আর ব্যাংকে টাকা পরিশোধ করা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবানা নাসু মিন উম্মতি, অচিরে আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে। ওই সম্পূর্ণ হবে গারে ইসমেহা, নাম দিবে অন্য। ও চট করে মনে পড়লো, এই ছেলে এটা নিয়ে খুব কঠিন কথা আছে, তাই না? নাম দিবে অন্য। তখন আমি বলেছি ঠান্ডা, পেপসি, আরসি, কোকোকোলা, এগুলি মদ, এগুলি খাওয়া যাবে না। তখন আরেকজন বলছেন, কে বলছে এগুলি খাওয়া যাবে না? এগুলি মদ নয়, তাই না? দেখা যায়নি। তা আমি বললাম, আচ্ছা আল্লাহর নবী বললেন যে ওরা মদ খাবে কিন্তু নাম দিবে অন্য, তো কেউ যদি বলে সেটা আবা, আবা যে মদ সবাই জানে, তাহলে এটা নয়। কেউ যদি বলে সেটা হিরোইন, হিরোইন যে মদ সবাই জানে, তাহলে কথা নয়। কেউ যদি বলে সেটা গাঁজা, তো গাঁজা যে মদ সবাই জানে, এটা নয়। তাহলে সেইটা কোনটা? আপনি 2-4টা বের করে দেন না। আল্লাহ নবী বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিব অন্য। আমি বললাম পেপসি, ঠান্ডা, কোকোকোলা। আর পত্রিকার 50টা প্রশ্ন উত্তরের দায়িত্ব আমি পালন করি, 12 জন মুফতি আছে। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বললেন এই সময়তে নেতাদের সম্মান করা হবে মদ দিয়ে আর গায়িকা দিয়ে। নেতাদের সম্মান করা হবে মদ দিয়ে আর গায়িকা দিয়ে, মেয়ে মানুষ দিয়ে সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে। এবার আল্লাহ রাসূল বলছেন একশুবহিমুল্লাহুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজরান মিনহুল কিরদাতাল খানাজির, আল্লাহ এদের করে দিবে বানর, এদের করে দিবে সোর। আল্লাহ এদের করে দিবে বানর, এদের করে দিবে সোর। এদের আকৃতি পরিবর্তন হয়ে যাবে, এদের উপরে ভূমিকম্প হবে। আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত মনে রেখো, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুনা কাসফুন, আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপর 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আগে পাপ বুঝে নি। এই ছেলে, তোমাকে আমি পাপ বুঝে নেওয়ার জন্য বারবার বলছি। 1, বিপদ আগে বুঝে নি। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন। 3, সমস্যা। সমস্যা, জি মসজিদে মারামারি। সমস্যা, জি সমস্যা মাদ্রাসায় মারামারি। সমস্যা রাস্তাঘাটে মারামারি। সমস্যা বক্তব্যের মঞ্চে মারামারি। সমস্যা 40 টাকা কেজি চাউল 80 টাকা হলো সমস্যা। 70 টাকা তেল লিটার 130 টাকা হলো সমস্যা। আরে অবাক সমস্যা, জমির দাম 15 লাখ আর রেজিস্ট্রি খরচ 10 লাখ। আচ্ছা এই টাকাটা কিসের বলেন তো? এটা কি? মালয়েশিয়া নয়, মালদ্বীপ। মালদ্বীপ সরকার জনগণকে লালন পালন করে নিজের টাকা দিয়ে। জমির দাম 15 লাখ আর রেজিস্ট্রি খরচ 10 লাখ। আপনি এটা কি হিসাবে দিলেন? এটা কি? ফকিরকে দিলেও তো একটা ফকির উপকার হতো, একবারে বাড়ি পাকা হয়ে যেত ফকিরের। এরই নাম সমস্যা। আরো আসবে, দিন যত যাবে বিপদ তত নেমে আসবে। 3টি পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। ছেলে মনে রেখো, 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন, সোর, বানর। 3, সমস্যা। পাপ 3টা। 1, এই যে সারেবুল খুমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে। জীবনে কোনোদিন তুমি আর বিড়ি সিগারেট মুখে দিও না, জীবনে কোনোদিন তুমি আর মদ মুখে দিও না। এইভাবে কান ধরতে হবে, কথা আমি বলিনি। এইভাবে তুমি বলে যাও তোমার সাথে আমি অদাবদ্ধ, জিন্দিগিতে কখনো আর আমি বিড়ি, তামাক, জর্দা, সিগারেট মুখে দেব না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তোমার নিকটে ফিরে যেতে চাই। তুমি এই কথা বলো। শোনো, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো। আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি,
বলেছেন গরু ছাগলের মতো। আচ্ছা, গরু ছাগল এই বিড়ি তামাক জর্দা সিগারেট খাবে না কোনোদিন, এটা কেউ বুঝে? এটাও বুঝে না, কিন্তু মানুষ বুঝে। যার জন্য আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি, বলেছেন গরু ছাগলের মতো। বুঝাতে পারলাম না? আল্লাহ মানুষকে কি বলেছেন? গরু ছাগলের মতো। কেননা বিড়ি তামাক জর্দা সিগারেট মানুষ ছেড়ে দিতে পারে না, গরু ছাগল পারে। মানুষ পারে। মানুষের ভিতরে ক্ষমতা আছে, তোমাকেই পারতে হবে, আজকেই পারতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে সব প্যান্ট কেটে দিতে হবে, আর কোনোদিন দাড়িতে হাত লাগাতে হবে না। মেয়ে মানুষ সাজিও না, অভিশাপ হবে। চোখের পাওয়ার কমে যাবে, স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে। দাড়ি আল্লাহর রাস্তায় ছেড়ে দাও, ফল ভালো হবে, জান্নাত হবে। দোকান পাটে আড্ডা পিটিও না, আর কোনো দিন বসবে না, একবারে জরুরি জরুরি। এই ছেলে, এই কথাটা মনে রাখছি, চট করে মাথায় এসেছে বলে রাখছি। 4টা কারণে 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 2, শহীদ হলে কবরের শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হবে না। সূরা মুলক কয় আয়াতের? 30 আয়াতের। অভ্যাস করতে হবে প্রতিদিন পড়া। কোনোদিন যদি না পারা যায় তাহলে দিনে পড়ে পরিশোধ করে নেবেন। দিনে পড়ে, যখন মনে পড়ছে তখনই পড়ে নেবেন। আগের 3টা কঠিন। 1, জুমার দিনে মারা গেলে, জুমার দিনে মরণ হবে কিনা বলতে পারবো? 2, শহীদ, আমি কি শহীদ কিনা তা বলতে পারবো? বাংলাদেশে যারা হিন্দু মরছে তারাও নাকি শহীদ। 3, পেটে ব্যথায় মারা গেলে, কোনটা ব্যথায় যে আমি মারা গেলাম আসলে সেটা কি না নিশ্চিত নই। 4, সূরা মুলক, এটা সহজ। আপনাকে আমি বলেছি সূরা ইখলাস 3 বার পড়লে কি হয়? 1 বার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়। নেকি লুটে নেন। কদিন ছিল বয়স 40, এখন দেখছেন 60, তার মানে সময় শেষ। বয়স 60 হয়ে গেছে না, আপনি এখন বোনাসে বেঁচে আছেন। আল্লাহ মানুষকে বোনাস দেন। শোনো শোনো, আর একটা কথা, এই ছেলে শোনো, মুরব্বী আপনি শুনেন। মানুষের সাথে ভালো আচরণ করলে বয়স বাড়ে, আর জেনা করলে বয়স কমে, আর জেনা করলে টাকা পয়সা কমে যায়। জেনা করলে ব্যবসা মায়ের খাবে, জেনা করলে ব্যবসা মায়ের খাবে, জেনা করলে ব্যবসার উপরে সমস্যা নেমে আসবে, টাকা হারিয়ে যাবে। যে সাথে পার্টনার ব্যবসা করছিল টাকা নিয়ে পালিয়ে যাবে। আল্লাহর নবী এই কথা বলছেন, কাজে খুব ভালোভাবে মনে রাখবেন। 3টা পাপের কারণে আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। 1, যখন নেশাদার দ্রব্য পান করবে। 2, যখন মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। একটা বাড়ি 5 তলা, 30টা রুম আছে, 25টা রুমে মেয়ে নাচে। 3, জারাতুল কায়নাতুল মাআজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে বাজনা বাজে। অতএব সময় চলে এসেছে, মানুষ এখন সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে বানর সোর। এই ছেলে শোনো, তোমার মোবাইলে যেন আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে, তোমার মোবাইলে যেন কোনোদিন আর কোনো মেয়ের নাম্বার না থাকে। তুমি তোমার মোবাইল থেকে নাম্বার একেবারে চিরদিনের জন্য মুছে দাও। বড় মোবাইলের অপর নাম হলো জাদু, বড় মোবাইলের অপর নাম হলো জেনা। এখন মানুষ পায়খানা ঘরে মোবাইল নিয়ে যায়, তা কি জানো? এর নাম জাদু, এটা জেনা। আল্লাহ রাসূল বলছেন, আয়নান তাজনামুল জানাহুন নাজরা, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানের জেনা হল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কলব তাতমান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানুল উতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তোমার মোবাইলে তুমি রাত 12টা 2টার পরে শুধু জেনা দেখতে চাও, তুমি হারিয়ে গেছো। মান সম্মান হারিয়ে গেছে, জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। তবে তোমাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি, যুবক মনে রেখো, আজ থেকে যদি তুমি বলতে পারো জীবনে কোনোদিন
আমার মোবাইলে কোনো ন্যাংটা মেয়ে নাচবে না। জিন্দেগিতে কোনোদিন আমি আমার মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলবো না। এই কথা যদি তুমি বলতে পারো, এই ছেলে যত নাম্বার আছে তুমি এখন বলো, যত নাম্বার আছে আমি সব নাম্বারকে পায়ের নিচে ফেলে ডলে দিলাম, সব নাম্বারে পেশাব করে দিলাম। যেমন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে ডুলি বিবি শব্দটা তো আমি পেশাব করে দিতে বলেছি। ডুলি বিবি শব্দ আপনারা শুনেছেন? জানেন কি? এটা তো দিনাজপুর। বরের সাথে যে মেয়েগুলি যায় বিবাহের দিন, ওগুলোকে চাঁপাইনবাবগঞ্জে কি বলে? ডুলি বিবি বলে। রানী বুড়ি হোক আর ডুলি বিবি যেটাই হোক, আমি বলেছি এই শব্দে পেশাব করে দাও। আর কোনোদিন যেন বরের সাথে কোনো মহিলা, কোনো মেয়ে, বোন, খালা, ফুফু, ভাবি কেউ যেন বরের সাথে না যায়, শুধু মুরব্বীরা যাবে। আর থুবড়া, ওই যে ক্ষীর রান্না করে সব গ্রামের লোককে ডেকে খাওয়ায়, বলেছি যে থুবড়াতে এই চিরদিনের জন্য অত পেশাব করে দাও। আর থুবড়া শব্দ এখানে ব্যবহার হবে না। কেউ যেন না জানে যে থুবড়া কি জিনিস, সবাই যেন ভুলে যায়। তুমি এমন ভাবে ভুলে যাবে তোমার মেয়েটার ওই বান্ধবীর নাম্বার, যে মারিয়াম যেমন বলেছিল, এই ছেলে শোনো শোনো, মারিয়াম যেমন বলেছিলেন, মারিয়ামের যখন সন্তান হয়ে গেল তখন মারিয়াম বলছেন, আচ্ছা আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো? এর আগে তিনি বুঝেছিলেন যে আমার সন্তান হবে, সেদিনও তিনি না করেছিলেন। জিবরাইল এসে তাকে বলছেন, মারিয়াম জি তোমার একটা ছেলে সন্তান হবে। তখন মারিয়াম বলছেন, বলেন কি? আনালি গোলাম বাসা বাগিয়া, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণী নই, আমার সন্তান কি করে হতে পারে? আমি ব্যভিচারিণী নই, আমার বিবাহ হয়নি, আমার সন্তান কি করে হতে পারে? তখন জিবরাইল বলছেন, তোমার আল্লাহ পারে, এই জন্য হবে। এবার ছেলে যখন প্রসব হয়ে গেল তখন তিনি বলছেন, আমি জাতিকে কি দিয়ে বুঝাই, কিন্তু নাসিয়া মানসিয়া, আমি একবার হারিয়ে যেতাম, মানুষ ভুলে যেত, পৃথিবীর কোনো মানুষ জানতো না মারিয়াম কেটা, মারিয়াম নামে শব্দটা কারো মুখে থাকতো না। আমি এটা হয়ে যেতে চাই, আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া। এই ছেলে তোমাকে বলছি, ওই মেয়ের নাম্বারটা তোমার কাছে কি হয়ে যাবে? নাসিয়া মানসিয়া। জীবনে কোনোদিন তোমার ওই নাম্বার মনে থাকবে না, পায়ের নিচে রেখে ওখানে ডুবিয়ে দাও। তোমার জন্য বড় বড় সুবিধা রয়েছে। এক, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। আব্দুর রহিম সাহেব কি বললেন? এত বড় কথা। জি, যে কোনো বিপদ থেকে যে বেঁচে যাবেন, যে কোনো বিপদ থেকে তুমি বেঁচে যাবা। প্রমাণ তুমিও জানো, প্রমাণ ওই যে প্রমাণ, ওই যে বলো তো, তিনজন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, তখন তিনজন লোক কোথায় গেল? একটা পাহাড়ের গর্তে গেল। একটা পাহাড় থেকে পাথর এসে মুখটা ঢাকা পড়ে গেল। তো তিনজনের একজন বলল, আল্লাহ আমার বাপ মাকে আমি ভালোবাসি, পাথরটা সরিয়ে দেন। তা আল্লাহ বললেন, কিছু দিলাম। আর একটা বলছে, আল্লাহ একটা লোক আমার বাড়িতে কাজে নিয়েছিলাম, একটা লোককে, অর্ধেক দিন কাজ করার পরে লোকটা চলে যাচ্ছে। আমি বললাম টাকা নেই, অর্ধেক দিনের টাকা নিল না, রাগ করে চলে গেল। অনেকদিন পরে এসে বলছে অর্ধেক দিনের টাকা দেন। তা আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না। আমি বললাম মজাক করিনি, তুমি সব নিয়ে যাও। সব নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা যদি করে থাকি, পাথর একটু সরিয়ে দাও। তো আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, দিলাম। তো তৃতীয় জন বলছে, আল্লাহ আমার চাচাতো বোন ছিল খুব সুন্দরী, আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম, আমি গরিব মানুষ, আমার চাচাতো বোন ভেবেছিল আমি টাকা সংগ্রহ করতে পারবো না, তাই আমাকে বলেছিল আচ্ছা ঠিক আছে আমি তোর সাথে একমত, 100টা স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম, এবার তার হাতে দিলাম। আমি জেনা করতে বসেছি, তখন আমাকে বলছে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস না। হকম তা আনহা, যেমন এ কথা বলেছে তেমন আমি উঠে গেছি, ছি, আমি জেনা করিনি। এটা যদি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, পাথর একটু সরিয়ে দাও। তা আল্লাহ বলছেন দিলাম। ওই মানুষ, তুমিও মানুষ, তুমি ওই মেয়েটার নাম্বার নাসিয়া মানসিয়া হয়ে যাও, বিপদ থেকে বেঁচে যাবা ইনশাল্লাহ। আর একটা সুবিধা আছে, আজ থেকে যদি তুমি ছেড়ে দিতে পারো তো বিচারের মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকবা। হাদিস বুখারী মুসলিম। আর একটা সুবিধা আছে, তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে। আল্লাহ তাআলা বলছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো,
যারা তোমরা অশ্লীল কাজ ছেড়ে দিবা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আর যেন কোনোদিন তোমার মোবাইলে এই নাম্বার না থাকে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন যে বানর হবে, শুয়োর হবে, বানর হবে, শূকর হবে? কেন বললেন না গরু হবে, ছাগল হবে, সাপ ব্যাঙ হবে, কুকুর শৃগাল হবে? এই কথা কেন বললেন না? বললেন কেন শুয়োর, বললেন কেন বানর? মনে রাখবেন, হিতাহিত জ্ঞান নেই একটা প্রাণীর। সেটা কোন প্রাণী? শুয়োর, শূকরের। গরুরও হিতাহিত জ্ঞান আছে। গরুকে আপনি চড়ান, এখানে উঁচা ঘাস আছে, গোবর ছিল, সে ঘাসও খাবে না। তার মানে গরুর কি আছে? হিতাহিত কিছু জ্ঞান আছে। শুয়োরকে আপনি দেখেন কিভাবে মাটি করে, উঁচু করে, ঠেলে যায়, ওর কোনো হিতাহিতি জ্ঞান নেই। মুসলমান যেদিন হিতাহিত জ্ঞান ছেড়ে দিবে সেদিন ওরা হয়ে যাবে শুয়োর, সেদিন হয়ে যাবে বানর। সেদিন যেদিন মা বেটি বাপ জামাই একসাথে ল্যাংটা মেয়ে দেখবে বসে, বলো তুমি এদের হিতাহিত জ্ঞান আছে? তুমি তার মধ্যে একজন, এই ছেলে তুমি তার মধ্যে একজন, তোমার বোন ওখানে বসে আছে সেও তার মধ্যে একজন। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আল্লাহ নবী বলেছেন সেটা তোমাকে বলছি। এর নাম হিতাহিত জ্ঞান না থাকা। বিড়ি বাপও খাচ্ছে, বেটাও খাচ্ছে, একসাথে খাচ্ছে। দাড়ি যে নাপিতকে দিয়ে বেটা দাড়ি চেঁচেছে, ওই নাপিতকে দিয়ে বাপও দাড়ি চাচ্ছে সুন্দর করে। আমি তোমাকে বলেছিলাম দিনাজপুরে খুব ভালো মেডিকেল, রংপুরে খুব ভালো মেডিকেল। দিনাজপুরের হাশেমপুরের এক লোকের ছেলে খুব মেধাবী, লন্ডন থেকে ডাক্তারি পাস করে এসেছে, বাপও খুব খুশি। তো এবার চাকরি পেয়েছে ঢাকা পিজি হাসপাতালে, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা বেতন। ছেলে এসেছে বাড়িতে, গাড়ি থেকে নামলো ছেলে, পায়ে জুতা আছে, প্যান্ট টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এই সময়ে ছেলে এইভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা কাপড় আছে গায়ে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, পরনে কোনো কাপড়ই নাই। দেখা যাচ্ছে গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলো তো বাপ যে টাকা খরচ করেছে এটা এখন ঠিক আছে না বেঠিক? ছেলে যখন নামলো দাড়ি চাঁচা ছিল, হাতে সিগারেট ছিল, গলায় টাই ছিল, প্যান্টটা টাকানোর নিচে ছিল। বৌমা যখন নামলো হালকা হালকা গায়ে কাপড় ছিল। নাতিনি যখন নামলো তখন গায়ে কাপড় দেখা গেল না, দেখা গেল গাড়ির পিছনে কুকুর আছে। টাকা লস হয়েছে, ভুল বুঝবেন না, এর নাম হিতাহিত জ্ঞান নেই। এই ছেলে, আল্লাহ নবী বললেন যে বিদ্যা চর্চা করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। একবারে হুবাহু এটাই তর্জমা, ফেরেশতারা পর বিছায়। তো তুমি দিনাজপুর কলেজে যাচ্ছ, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, বই হাতে আছে, পকেটে কলম আছে, বিদ্যা চর্চা করতে যাচ্ছ। এখন বলো তো তোমার পায়ের নিচে ফেরেশতা পর বিছায় কি? তোমার বোন বিদ্যা চর্চা করছে, কলেজে যায়, মাথায় কাপড় নেই, চুল সাজানো আছে, আর ওই হিন্দুদের কপালে টিপ দিয়া আছে, আর শরীরের অবস্থা তুমি ভালো জানো, তোমার মা তার চেয়ে বেশি ভালো জানে। ওই এইভাবে কলেজে যাচ্ছে, বলো তো তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায় কি? তাহলে এটা বিদ্যা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না মিন আসরাতিস সাআত, কিয়ামতের লক্ষণ, 1 বিদ্যা উঠে যাবে, 2 মূর্খতা বেড়ে যাবে, 3 মদ পান বেশি হয়ে যাবে, 4 জেনা বেড়ে যাবে, 5 পুরুষ কমে যাবে, 6 মহিলা বেশি হয়ে যাবে, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। 50 জন আরবি শব্দ বেশি বুঝাতে ব্যবহার হয়, একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে। এইখানে এমন কতগুলো যুবক আছে যার মেয়ের সাথে সম্পর্ক আছে 100 মেয়ের সাথে। মেয়ে জানে না এই ঘটনা, এই শয়তান যেমন জানে না তার ঘটনা। দুইজনে একই অবস্থায় চলছে, তার মানে তার আর হিতাহিত জ্ঞান নেই, এরা পশু প্রাণীর মতো হয়ে গেছে। আচ্ছা 1 মিনিট আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ যখন সোরের মতো হিতাহিত জ্ঞান হারিয়ে দিবে তখনই মানুষ সোর হবে, এটা বুঝলাম। বানর বানর বানর
হ্যাঁ, বানর হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী। আরেকজনের অনুকরণ করতে পারে কে সবচেয়ে বেশি পারে? বানর। আমার খুব ভালো মনে আছে, আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, বানর খেলার লোকটা যখন আসতো তখন এসে একটা বাজনা দিত জোরে, আমরা দৌড়িয়ে যেতাম। তখন আমাদেরকে বলতো বানর খেলা দেখাবো, চাউল নিয়ে আসে। তখন চাউল নিয়ে এসে জমা করতাম, তখন বানর খেলা দেখাতো। এক পর্যায়ে বলতো, এ বানর নতুন বউ হাটে কেমন করে রে। তো বানর এখন দেখাচ্ছে, পর্দা করে দেখাচ্ছে, মুখটা ঢেকে দেখাচ্ছে, নতুন বউ এইভাবে হাঁটে, এইভাবে চলে, এইভাবে ঘোমটা দিয়ে থাকে, এটা বানর দেখাচ্ছে। তার মানে বানর অনুকরণ করতে পারে। যেদিন মুসলমান শিক্ষা অর্জন করার পরেও ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, সেদিন এরা সকালে হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আপনার কোর্ট সব কিছু খ্রিস্টানদের নীতিতে চলে। খাতাখান খ্রিস্টানদের নীতিতে আছে। গাড়িটা বাম দিকে সরে, ডান দিকে সরে না। এই ছেলে, সৌদি আরবে গাড়ি ডান দিকে সরে না বাম দিকে সরে? ডান দিকে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে গাড়ি বাম দিকে সরে, লন্ডন, আমেরিকাতে এইভাবেই সরে। খাতাখান হিন্দুদের খ্রিস্টানের নীতিতে, আপনার বইটা খ্রিস্টানের নীতিতে, শিক্ষক শিক্ষিকার যাতায়াত খ্রিস্টানের নীতিতে, ক্লাসে ঢোকাটা খ্রিস্টানের নীতিতে, বের হওয়াটা খ্রিস্টানের নীতিতে, ছুটি হওয়াটা খ্রিস্টানের নীতিতে, হাইকোর্টে জজ বসে আছে খ্রিস্টানের নীতিতে, উকিলদের সামনে আছে খ্রিস্টানের নীতিতে, কথা হচ্ছে খ্রিস্টানের নীতিতে। সব মানুষ শিক্ষার নাম দিয়ে, বিচারের নাম দিয়ে সব খ্রিস্টানের নীতি মেনে নিয়েছে। এখন মানুষ হয়ে যাবে বানর, এখন মানুষ হয়ে যাবে সবটাই একবারে পুরো নীতি নিয়ম, সব চলাফেরা, থাকা খাওয়া, খাওয়ার ব্যবস্থায় তাই কিছু খেয়েছে, কিছু ফেলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার তিনটা জীবনে ভয়, আমার জীবনে তিনটা ভয়। এক, আইম্মাতুম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। দুই, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। হিন্দুদের বেলাতে ওরাই বেশি না মুসলমান বেশি? মুসলমান বেশি। গান বাজনা, বাদ্যযন্ত্র, বিবাহ লাগলে কাদের বাড়িতে বাজতো? আপনাদের মনে নাই না? দড়িয়াদের বাড়িতে দেখতে যাওয়া হয়েছে, এখন কাদের বাড়িতে বাজে? মুসলমানদের বাড়িতে বাজে। আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। সাতাতুল কাবার মুনুমতাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। সুন্দর করে বাপের ছবিটা সাজিয়ে রেখেছে ঘরে, সুন্দর করে মায়ের। ঘরে ঢুকলাম, জনাব এই ছবিটা, আর এটা আমার আব্বার, আমি খুব ভালোবাসি আমার আব্বাকে। এটা আমার আম্মার ছবি, আমি খুব ভালোবাসি। বলো তো এই ছেলেটা শিক্ষিত না মূর্খ মানুষ? এর উচিত ছিল বাপকে কবর দিয়েছে, পাসপোর্ট সাইজের ছবিটা এভাবে ছেড়ে ফেলা। পাসপোর্ট হজ করার একটা বাপের ছবি আছে, এইভাবে ছিঁড়ে ফেলে কবরের কাছে গিয়ে বলবে, আল্লাহুম্মা ইগফির লাহি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ, তুমি আমার বাপকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। এই হলো শিক্ষিত ছেলে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে এসে আপনাদেরকে নেশাদার দ্রব্য থেকে সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলে, থামো, অত ব্যস্ত হয়ে পড়লে কেন? আলোচনা শেষে আমার দুই তিনটা কথা আছে। এক নম্বর কথা, আজকে যে আলোচনা হলো, বাপ মা সহ, ভাই বোন সহ জরুরিভাবে সেটা মেনে চলার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। দুই, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে হবে, খালি মুখে বলতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। তিন, 3রা ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, এসব ডিস্ট্রিক্টের মানুষকে উপস্থিত হতে হবে ইনশাআল্লাহ। আর রাজশাহী তো যাবেন, দূরে হলে আমার সাথে অনেক ভালোবাসা। 22-23 ডিসেম্বর, 3রা 2-3 মার্চ হচ্ছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বিশাল প্রতিষ্ঠান। রাজশাহীর মসজিদ হচ্ছে 90% জমির উপরে,
যার একতলাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে, যার 3 তলার কাজ চলছে শেষের দিকে। সম্মানিত দিনী ভাই বোন, 4 নম্বর হচ্ছে দিন প্রচার করতে চেয়েছে মুখে, মিডিয়ায়, কলমে। কলম আপনার সামনে আছে, কলমগুলির মধ্যে উপদেশ বইটা দেখুন, সালাত শিক্ষা, নামাজ শিক্ষা বইটা দেখুন, সাথে সাথে দুয়ার বইটা দেখুন। এতদিন ছিল 16 জায়গাতে দোয়া করার জায়গা, এখন দিয়েছি 24টা স্থান। কাজেই দুয়ার বইটা সংগ্রহ করবেন, আর মাসিক আল ইতিসাম পত্রিকা ছেড়ে যাবেন না। কারো কাছে 20 টাকা না থাকলে 20 টাকা কর্জ করে নিয়ে একটা মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। 50টা প্রশ্নের উত্তর আছে। এটাই জামিয়া সালাফের মুখপাত্র। এটা আমার জীবনে বড় স্বাদ, আমি এটাকে জাতির সামনে পেশ করব ইনশাআল্লাহ। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়। মরণ একদিন আসবেই, মরণ একদিন আসবে। অতীব গুরুত্বপূর্ণ বই, নতুন বই বের হয়েছে নামাজের উপরে, নতুন বই বের হয়েছে আপনার হজের উপরে আর পোশাকের উপরে, হজ পোশাক। এই বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করুন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার দিনী ভাই বোন দূর দূরান্ত থেকে এসেছে, এটাকে তুমি কবুল করো, তাদের মাফ করো। আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে আজকের এই আলোচনা শুনে যা শুনেছি তার উপরে আমল করার তৌফিক দান করো। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই, যে যেখানে আছেন একটু ধৈর্যের পরিচয় দিয়ে থামবেন। ফরজ সালাতে জামাতে 2 জনের, কাতারে 3 জন আশাকে ইমাম সামনে যাবে না মুক্তাদি? মুক্তাদি পিছনে চলে যাবে, ইমাম ওখানেই থাকবে। জায়গা না থাকলে ইমাম আগে চলে যাবে। মাথার চুল কেউ চলে যাবেন না, বই পুস্তক নিয়ে যাবেন। অনেক বই পুস্তক আছে, সাথে হুড়াহুড়ির কিছু নেই। ধৈর্যের পরিচয় দিবেন। বারাকাল্লাহ। জামিয়া সালাফের জন্য যেমন দোয়া করবেন, ওদের দানের হার প্রশস্ত রাখবেন। সম্মিলিত মোনাজাত করতে সম্মিলিত মোনাজাত বেদাত। পানি চাইতে গিয়ে যাবে সবাই মিলে, এটা বাকি একা একাই। 42টা হাদিস আছে হাত তুলে দোয়া করার, 36টা বুখারী মুসলিমে আছে। অধিকাংশ পিতামাতা সন্তানদের বিয়ে সম্পর্কে উদাসীন, পিতামাতার বোকামি। ছেলেমেয়ের তাড়াতাড়ি বিবাহ দিতে হবে, নইলে ছেলেমেয়ে যে পাপ করবে সে পাপ বাপ মায়ের হবে। কোন মসজিদের ইমাম বা মাদ্রাসার হুজুর সরাসরি সুদের লেনদেন করলে তার পিছনে সালাত হবে, তবে তাকে ইমাম থেকে বাদ দিতে হবে, ভালো ইমাম নিয়ে আসতে হবে। যতদিন আপনারা তার পিছনে সালাত আদায় করবেন, আপনাদের সালাত হবে, তার হবে না। ব্যাংকে জমাকৃত মসজিদ বা মাদ্রাসার টাকার সে লভ্যাংশ বের হবে। উপদেশ বইটা নিয়ে যাবেন। প্রায় দিনই আলোচনা কিন্তু উপদেশ বই থেকে হয়। আজকেও যে আলোচনা করলাম এটা উপদেশ বই থেকেই করলাম। উপদেশ বইয়ের হেডলাইন নেশাদার দ্রব্য। চুলের কোম্পানিতে চুলের মানে কি? মানে চুল কোম্পানিতে এই যে মাথায় পাক, ওটা করা যাবে, ওটা চুল লাগানো প্রতারণা। ওষুধ খেতে হবে, চুল গজালে হলো, না হলে নেই। ইউটিউবে যে নবীদের কাহিনী নিয়ে সিনেমা বানাচ্ছে, হারাম। আপনি কি জিহাদ অস্বীকার করেন? না, তোমার নেতা অস্বীকার করে। তোমার নেতাকে 12 বছর পড়াতে চেয়েছে, তোমার নেতাকে নিয়ে আসে 12 বছর। আমাদের মসজিদের সভাপতি মসজিদের জমি আত্মসাৎ করে খায়। সভাপতি পরিবর্তন করে দাও।
একজন মৃত ব্যক্তির কবরের সওয়াল জবাবের উপর ভিত্তি করে সে ব্যক্তি জান্নাতে যাবে নাকি জাহান্নামে? তোমার জিজ্ঞাসা ঠিক হয়নি। যে মাইক দিয়ে ওয়াজ করে আপনি জান্নাতে যাবেন, এই মাইক তৈরি তো তোমার ওই যে রাস্তা তৈরি করছে এরাও তো। এটাকে তুমি কি বুঝাতে চাচ্ছো? তোমার বুদ্ধি কম নাকি? ফরজ নামাজে ইমাম এক রাকাতের রুকুতে গেলে সে অবস্থায় নামাজ ধরলে নামাজ পরিপূর্ণ হবে? জি, রুকুই রাখা। আব্দুর রাজ্জাক সূরা ফাতিহা পড়ে নিজে, রুকু পড়ার জায়গা নয় এই জন্য। আসসালামু আলাইকুম। শেখ আবু হাসান মুক্তদি ভাই, প্রবাসী, মোহাম্মদ রেজাউল হক ডাইরেক্ট বারাকাল্লাহ।